কিন্তু আপনার চলনে বলনে কথনে শয়নে স্বপনে আচার আচরণে এটা বোঝা যায় যে আল্লাহ আপনারা ক্ষমা করছে কিনা। বুঝবেন কিভাবে? প্রত্যেকটা সৎ কাজ করার পরে যদি সেই সৎ কাজটা আপনারা আনন্দ দেয়, বুঝছেন কথা, সৎ কাজ করার পরে যদি সেই সৎ কাজটা আপনার আনন্দ দেয় এবং নিয়মিত যদি এটা আপনি করতে পারেন, জানবেন যে ওই সৎ কাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, নবীজির কথা। এই রমজান মাসে রোজা করে কেউ কেউ আনন্দ পায় আর কেউ কেউ কষ্ট পায়। যারা মুনাফিক এরা কষ্ট পায়, ঠিক না? আর যারা মুমিন তারা রমজান মাসে রোজা রেখে কষ্ট পায় না। তারা অপেক্ষায় থাকে যে আল্লাহ সময়টা না আরো দীর্ঘায়িত করো, আরো বরকতময় করো। আপনি ক্ষমা পেয়েছেন কিনা? কয়দিন আল্লাহর কাছে আপনি দোয়া করেছেন? দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে দেখবেন যে সমস্ত মানুষগুলো 8 রাকাত করে তারাবি, 12 রাকাত করে, এই ম্যাক্সিমামই নামাজ পড়ে না। আর যে মসজিদে সূরা তারাবি হয় ওই মসজিদে মুসল্লি আরো কম। কেন? ফাঁকিবাজি করতে করতে, সংক্ষিপ্ত করতে করতে, শর্টকাট করতে করতে এখন ছাইড়াই দিছে। আর যেগুলো নিয়মিত খতম তারাবি পড়ে, 20 রাকাত নামাজ পড়ে, এই মানুষগুলো আল্লাহকে সময় কম দেয় না বেশি দেয়? তো রমজান মাসে যারা আল্লাহর জন্য বেশি সময় বের করেছে, আল্লাহর জন্য আল্লাহকে বেশি সময় দিচ্ছে, ইবাদতে বেশি সময় দিচ্ছে, জানতে হবে এর দোয়াও কবুল হচ্ছে আর ইবাদতও কবুল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহরে আপনি ডাকবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। উদউনি আস্তাজিব লাকুম। আপনি সময় দিচ্ছেন, আল্লাহকে সময় দিচ্ছেন আপনি কতটুকু? আপনি যদি আল্লাহকে সময় বেশি দেন, আল্লাহর দিকে যদি 1 হাত 1 বিঘত আপনি এগিয়ে যান, আল্লাহ তাআলা আপনার কাছে 100 বিঘত এগিয়ে আসবে। আল্লাহর দিকে আপনি যদি হেঁটে যান, আল্লাহ আপনার কাছে দৌড়ায় আসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে কতটুকু আপনি দোয়া করছেন, কতটুকু চাচ্ছেন, কতটুকু আপনি বলতেছেন, এটা আপনাকে বুঝতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। কেউ কেউ আছে সাহরির আগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে বলে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি মাবুদ, জীবনে জিনা করেছি আল্লাহ, জীবনে নামাজ তরক করেছি, অনেক রোজা আমি রাখতে পারি নাই, মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছি আল্লাহ, আমি সেই মানুষের কাছে ক্ষমা চাইতে পারি না। আল্লাহ আজকে আমার বোঝ হয়েছে, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আপনার কৃত জিনাহের জন্য ক্ষমা চাইবেন, পাপের জন্য ক্ষমা চাইবেন, চোখের পানি বেয়ে গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে ক্ষমার মাস। নবীজি ওই মেম্বারের উপর উঠতেছেন, প্রথম ধাপে বললেন আমিন, দ্বিতীয় ধাপে বললেন আমিন, তৃতীয় ধাপে বললেন আমিন। নামাজের পরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি আমিন বললেন? আল্লাহর নবী বললেন, যখন আমি মেম্বার উঠছিলাম জিবরিল আমিন আমার বলল, নবীজি কেউ যদি রমজান মাস পায় অথচ নিজের মাফ করিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। বাপ মারে পাইলো অথবা একজনে পাইলো, নিজের মাফ করিয়ে নিতে পারলো না, সেও ধ্বংস হোক। আমি বললাম আমিন। আপনার নাম পড়ার পরে, আমার নাম পড়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে কেউ যদি দুরূদ শরীফ না পড়ে সেও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কথাগুলো স্বীকৃতি দিয়েছেন, আমিও স্বীকৃতি দিয়েছি। জিবরিল আমিনের মারফত আমাদের জানিয়েছে, আমি স্বীকৃতি দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সুতরাং রমজান মাস যদি কেউ পায় অথচ মাফ করিয়ে নিতে পারলো না, এর চাইতে বড় কপাল পুরো আল্লাহর জমিন আর একটাও নাই, ঠিক কিনা? তাহলে রমজান মাস ক্ষমার মাস। চোখের পানি ছেড়ে কাঁদবেন, দোয়া কবুল হচ্ছে কিনা বুঝবেন কিভাবে? যে দোয়াটা নিয়মিত করছেন কিনা। কিছু মানুষ সকালে তওবা করে, আল্লাহর কাছে দোয়া করে, ক্ষমা চায়, আবার বিকেলে করে, আবার রাত্রে করে, আবার সকালবেলায় করে, তওবা করে, নিয়মিত জিকির আজকার করে, জানতে হবে দোয়া কবুল। আর কিছু মানুষ অপেক্ষা করছে, হুজুর সবে কদর কবে, আগামী শনিবার নাকি বৃহস্পতিবার নাকি শুক্রবার, যা গুনাহ করেছি এই সবে কদরের দিন মাফ চাই নেব। এই সমস্ত মানুষগুলো সন্দেহ আছে সেই দিন আল্লাহরে মাফ করবে কিনা, ঠিক কিনা?
এই সবে কদর পর্যন্ত আপনি বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? আমল কম করেন কিন্তু এটা ধারাবাহিক করেন, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বুঝাতে পারছি? এখন রমজানের যে শেষ সময়গুলা, তাহলে দোয়া কবুল হচ্ছে কিনা এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে, মানে কয়েকটা উপায়ের মধ্যে একটা উপায় হচ্ছে যে আপনি আমলটা ধারাবাহিক করছেন কিনা। 2 নম্বর আরো একটা উপায় আছে। উপায়টা কি? সেটি হচ্ছে যে এই দোয়াটা আপনি করার পরে তাড়াহুড়া করতেছেন কিনা। কিছু মানুষ আছে দেখবেন সকালে দোয়া করে বিকালে আকাশের দিকে তাকায় রয়েছে ফলাফল আসতেছে কিনা। কথা কয় না। নামাজ পড়তো না, আজকে ফজর থেকে শুরু করছে, ফজরের সময় আল্লাহরে বলছে আল্লাহ একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও, জোহরের পরে খালি তাকায় রয়েছে আল্লাহ কখন চাকরির ব্যবস্থা হবে। আছে না কিছু লোক খুব তাড়াহুড়া করে। দোয়া কবুলের ক্ষেত্রে এরকম তাড়াহুড়া করা যাবে না। ইন ফিউচার ভবিষ্যতে কি হবে আপনি জানেন? জানে কে? আল্লাহ। কোনটা আল্লাহ আপনার জন্য ভালো রেখেছে এটা আল্লাহ ভালো জানে। সুতরাং যখন আপনার জন্য সময় হবে তখনই আল্লাহ দেবে। প্রমাণ নেন। এই যে যুবক পোলাপান যেগুলো বিয়ে শাদী করে নাই, এরা যদি এখন 1 কোটি টাকা দেন এ কি করবে জানেন? দামি দামি মোবাইল কিনবে। কথা কন না কেন? আর হুন্ডা একটা কিনবে না, হুন্ডা 6টা কিনবে। কথা কয় না? আবার চিন্তা করবে যে যাক এবার আর উত্তরায় মার্কেট টার্কেট করবো না, এবার বসুন্ধরা সিটি আর যমুনা ফিউচার পার্কে গিয়ে মার্কেট করবো। আর আগে প্রেম করতে একটা, এখন করবে 27টা। কথা কন না কেন? সত্য না মিথ্যা? তার মানে এই 1 কোটি টাকা ওরা এখন জাহান্নামে নেবে দিলে। বোঝেন নাই কথা? মানে এই 1 কোটি টাকা হাতানোর মতো, অ্যাকসেপ্ট করার মতো এখনো তার ভিতরে যোগ্যতা নাই। কিন্তু আল্লাহ 40 বছর পরে ওই যুবককে আবার 1 কোটি দিয়ে দিচ্ছে। কেন? কারণ এখন তার বাপ আছে, মা আছে, দায়িত্ববোধ আছে, বউ আছে, বাচ্চা আছে। এখন দিলে ওই খালি মোবাইল ফোন কিনে টাকা নষ্ট করবে। এই জন্য দেখবেন বিয়ের পরে টাকা পয়সা আসলে বরকত আসে, বিয়ের আগে কিন্তু অনেক সময় বরকত থাকে না। অনেক মানুষ আছে এখানে বিয়ে শাদী করে নাই, টাকা কামায়, অনেক কামায়, কিন্তু রাখতে পারে না। বুঝছেন? তাহলে ভবিষ্যতে দোয়া আমি করেছি, আমার দায়িত্ব হচ্ছে দোয়া করে যাওয়া। কবুল করবে না না করবে দায়িত্ব কার? করবেন তো ইনশাল্লাহ। রমজান মাসে ফজরের নামাজের আগে, ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে, ইফতার সামনে নিয়ে, তারাবির নামাজের পরে এবং শেষ রাত্রে প্রতিদিন চেষ্টা করবেন অন্তত একবার আল্লাহর কাছে কাঁদতে। শোনেন, পৃথিবীর কোনো মানুষ আপনার চাওয়াগুলোকে মূল্যায়ন না করলেও একমাত্র আমার আল্লাহ চান তার কাছে আপনার খালি হাতে ফিরাবে না। হয়তো আপনি জানেন না যে কখন দেবে, যখন আপনার জন্য করলাম তখনই আমার আল্লাহ দেবে। ইনশাল্লাহ বলেন। আজকে 18 রমজান, কালকে 19, তারপরে তো 20, মাঝের দশক শেষ। শেষের দশকের একটি বড় আমল রয়েছে, আমলটার নাম হচ্ছে ইতিকাফ। কি? আরো জোরে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতিকাফু ফি আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কেন করেছেন? এটারও কিন্তু একটা বলার উদ্দেশ্য আছে। ইতিকাফটা আল্লাহর নবী করেছেন কেন? যতগুলো কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে শবে কদর রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি রেখেছেন? শবে কদর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলছেন, সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে এবং নেককারদের সকল নেকি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফে অবস্থানকারী ব্যক্তির জন্য লিখে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, বাড়িতে যখন আমরা যাব আজকে জোহরের নামাজের পরে, খেয়াল করেন, আসর পর্যন্ত অনেকে আছে মোবাইলে ব্যস্ত, অনেকে আছে টিভি নিয়ে ব্যস্ত, অনেকে আছে স্যামরিগের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত। আছে না? কিছু মানুষ আছে ভালো কাজ করে, কিছু মানুষ আছে খারাপ কাজ করে। ভালো কাজের সওয়াব আছে, খারাপ কাজের গুনাহ আছে। বাড়িতে যে গ্যারান্টি নাই যে আমার কাজটা, সময়টা ভালো কাজে ব্যয় হবে নাকি খারাপ কাজে। কিন্তু ইতিকাফকারী ব্যক্তি মসজিদে থাকা অবস্থায় ও যদি ঘুমায়ও থাকে তাও নফল নামাজের সওয়াব। ও যদি ভাতও খায় তাও কি নফল নামাজের সওয়াব। ও যদি কোরআনে পড়তেছে না, খালি তাকায় রয়েছে, তাও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজের মানুষ ইতিকাফ করার জন্য
বুড়া থুরা যেটা অচল মাল এটারে নিয়ে এসে বসায় রাখে, কথা কয় না। আর এলাকায় কিছু তো আছে মাশাআল্লাহ, এগুলো বসতেও চায় না, বসেও না, পরে ময়মনসিংহ থেকে ভাড়া করে নিয়ে আসে। কাকা বসে 10 কেজি চাল দিব, 2,000 টাকা দিব, 10 দিন, সমস্যা নেই, পোষায় দিব না কাকা। এগুলো ইতিকাফ না, এগুলো ফাইজলামি। এগুলো কি এই সবাই যে এখানে আপনারা ব্যস্ত তা কিন্তু না, অনেক মানুষ আছেন না ফ্রি, বিশেষ করে ময় মুরব্বীরাও আপনারা অনেকে আছে যে কোনো কাজ নাই বাড়িতে। ও ভাই কয়দিন বাঁচবেন আর? আপনার যদি ওরকম কাজ না থাকে ইতিকাফে বসেন না। ইতিকাফে যদি বসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে খেয়াল করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال في المعتكف ومن يعتكف يوما يبتغى وجه الله تعالى جعل الله بينه وبين النار 3 خنادق أبعد ما بين الخافقين। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক সমান দূরত্ব তৈরি করে দিবেন, যা আসমান জমিনের দূরত্বের সমপরিমাণ সমান। আসমান থেকে জমিন ওই বিনিময় বাসেতে চড়ে যাওয়া যায় নাকি? দূরত্ব বিমানেও যাইতে পারবেন? রকেটেও সম্ভব? আসমান জমিনের যত দূরত্ব আপনার মানে ইতিকাফকারী ব্যক্তি আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মুতাকিম ব্যক্তি আর জাহান্নামের মধ্যে এই পরিমাণ দূরত্ব তৈরি করে দিবেন। তার মানে কি এই লোকটা জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ কর। এরপরে আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াতাকাফা আশরা ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, যে ব্যক্তি রমজান মাসে ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন তারে 2টা হজ আর 2টা উমরার পূর্ণ সওয়াব দিয়ে দিবে। কয়টা হজ? প্রিয় ভাইরা আমার, 2টা হজ করতে এখন খরচ পড়বে প্রায় 18 লাখ। কয় লাখ? 2টা উমরায় খরচ পড়বে মিনিমাম 3 লাখ। কয় লাখ? 18 আর 3 কত? এই লাভের মধ্যে সবচেয়ে বড় যে লাভটা সেটা হচ্ছে ওপেন চ্যালেঞ্জ। এখানে ওপেন চ্যালেঞ্জ 100তে 100 ভাগ গ্যারান্টি দিয়ে বললাম, যারা ইতিকাফ করবে এর সবচেয়ে বড় লাভ হচ্ছে সে শবে কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সে কি পেয়ে যাবে? নবীজি প্রথমে 10 দিন ইতিকাফ করেছেন, আবার 20 দিন ইতিকাফ করেছেন, আবার পুরো মাসও ইতিকাফ করেছেন। যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইশারা করলেন, ইলহাম করলেন যে শেষ দশকে কি আছে? লাইলাতুল কদর আছে। নবীজি আমৃত্যু শেষ দশকে ইতিকাফ করে গেছেন শুধু লাইলাতুল কদরের জন্য। সুবহানাল্লাহ। তো একটা লাইলাতুল কদর যদি কেউ পায়া যায় আর কিছু লাগে? এক রাতের ইবাদত 1000 মাসের চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বুড়া থুরাকে খালি ইতিকাফে দিয়েন না, জুয়ানরাও বসেন। কিছু পোলাপানের আছে কোনো কাজ কাম নাই, আপনারা বসবেন ইনশাআল্লাহ বলেন। আর ইতিকাফে বসবেন শুধুমাত্র আল্লাহর জন্য। কিছু ইতিকাফ আছে সুন্নাহ, যেমন এই যে রমজানের শেষ দশকে ইতিকাফ, এটা কি সুন্নাহ। কিছু ইতিকাফ আছে ওয়াজিব। কোনটা হুজুর? কোনটা? কোন ইতিকাফ? মানত করেছেন আল্লাহ যদি ছেলে সুস্থ হয় তাহলে ইতিকাফ করব, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব। আরেকটা হচ্ছে নফল। জোহরের নামাজে মসজিদে এসেছেন, জামাত 1:30টায়, আপনি ঢুকছেন 1:45টায়, 1 ঘন্টা বাকি আছে, আল্লাহ ইতিকাফের নিয়ত করে ফেললাম, চুপ করে বসে থাকলেন, জিকির আজকার করলেন, এই 1 ঘন্টায় ইতিকাফ নফল। সুবহানাল্লাহ। তাবলিগওয়ালারা আসে না মসজিদে, এরা কিন্তু ইতিকাফের নিয়ত করে বসে। ইতিকাফের নিয়ত যদি না করতো তাবলিগওয়ালারা মসজিদে অবস্থান করতে পারতো না, এটা জায়েজ ছিল না। কেন মসজিদে ঘুমায় না? একমাত্র এই ইতিকাফের নিয়ত করলে মসজিদে ঘুমানো কি জায়েজ, আর কোনো কায়দায় জায়েজ নাই। তো সমস্ত তাবলিগওয়ালারা যারা এই যে তাবলিগ করে, আপনারা হয়তো অনেকে প্রশ্ন করেন যে ওনারা যে মসজিদে ঘুমায়, মসজিদে না ঘুমানো নিষেধ, বসে আজাইরা বসে থাকা নিষেধ, তাহলে মসজিদে ঘুমায় জায়েজ কিভাবে? মূলত তাবলিগওয়ালাদেরকে বলা আছে যে যখন মসজিদে আপনি ঢুকছেন একটা মহল্লার, এই 3 দিনের কিসের নিয়ত করবেন? ইতিকাফের। এই জন্য এখানে জায়েজ। বুঝতে পেরেছেন? তাহলে আমরা ইতিকাফের নিয়ত করবো ইনশাআল্লাহ। আর ইতিকাফে বসে বেশি বেশি মোবাইল টিপাটিপি করবো, প্রতি টিপে 70টা করে সওয়াব।
সওয়াব আছে? এতেকাফে বসবেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আসেন কোন কোন কাজগুলো এতেকাফে আপনার জন্য এতেকাফে জায়েজ আর কোন কাজগুলো না জায়েজ। জায়েজ বলতে যে সমস্ত জিনিসগুলো বৈধ, যেমন মসজিদে জিকির আজকার করবেন, ইবাদত বন্দেগী করবেন, বাথরুমে যে প্রয়োজন সারবেন, গোসল করবেন, জায়েজ। খাবারটা গেটে নিয়ে এসেছে নিতে পারবেন, জায়েজ। আর খাবার খাওয়ার জন্য গেছেন মনে করেন মাওয়া ঘাটে, যে আজকে ইলিশ দিয়ে খাই আসি, পরে আবার এতেকাফ করবো। এতেকাফ থাকবে না চান্দে যাবে? বুঝেন নাই কথা? খাইতে হবে কোথায়? মসজিদে। হ্যাঁ, পাশেই এই হাত বাড়াইলে খাবার পাওয়া যায়, বা পাশেই হোটেল, ভাই একটু খাবারটা দিয়ে যান, এতেকাফ ভাঙবে না। এতেকাফ অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না, এতেকাফ নষ্ট হয়ে যাবে। শরীয় এবং মানবীয় প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। শরীয় প্রয়োজন কেমন? যেমন জুমার নামাজ, উক্তীয় মসজিদে আপনি নামাজ আদায় করতেছেন, এখন জুমার জন্য আপনাকে জামাই মসজিদে যেতে হবে, আপনি বের হতে পারবেন। তারপরে ফরজ গোসল, এখানে ট্যাপে পানি নাই, পাশে কল আছে, আপনি বাইরে হতে পারবেন ফরজ গোসলের জন্য। প্রস্রাব পায়খানা এগুলোর জন্য বের হতে পারবেন। আবু হানিফা রহিমাহুল্লাহর মতে এই সকল কাজ ছাড়া মসজিদের বাইরে গেলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। এতেকাফ অবস্থায় জানাজার নামাজে অংশগ্রহণ করা যাবে না, দূরে যায় জানাজার নামাজেও যাইতে পারবেন না। এতেকাফ অবস্থায় রুগী দেখতে যাওয়া যাবে না। যে সকল কাজ মসজিদে করা সম্ভব ওই সকল কাজ করার জন্য মসজিদ থেকে বের হওয়া, যেমন ঘুম, খাওয়া, এগুলোর জন্য আপনি মসজিদ থেকে বের হয়েছেন, তার মানে ঘুমাবেন কোথায়? মসজিদে। খাবেন কোথায়? মসজিদে। ঘুম খাওয়ার জন্য এতেকাফ থেকে বের হওয়া যাবে না। এতেকাফ অবস্থায় পাগল হয়ে গেছে, তার ছিঁড়ে গেছে আর কি, বেহুশ হয়ে গেছে, এর এতেকাফ কি হয়ে যাবে? ভেঙে যাবে। এতেকাফ অবস্থায় কোনো মহিলার মাসিক শুরু হলে, মানে মা বোনরা যারা এতেকাফ করে, তারও এতেকাফ হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। এতেকাফে বসে ল্যাপটপে ব্যবসায়িক কাজ পরিচালনা করছে, ইমেল করতে পারে, কিন্তু এটা নিয়ে 24 ঘন্টা খালি কথোপকথন করা এটা উচিত না। ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মসজিদ থেকে বের হওয়াটা এটা মাকরু। এতেকাফ অবস্থায় কথা না বলা, আজে বাজে আউল বাউল ফাউল কাজ কোনো কাজ করা যাবে না। ফেসবুকিং, চ্যাটিং ফ্যাটিং এগুলো করা যাবে না। একমাত্র এতেকাফ করতে হবে কার জন্য? তাহলে কয়টা জিনিস পাইলেন? এতেকাফ কারা করবে? যারা স্বাধীন, যারা প্রাপ্তবয়স্ক, যারা সুস্থ মস্তিষ্কের, যাদের উপরে নামাজ রোজা আবশ্যক, এরাই এতেকাফ করবে। আর যাদের উপর আবশ্যক নয় এরা এতেকাফ করবে না, মানে অপ্রাপ্তবয়স্ক আর কি। তাহলে এতেকাফের ফজিলত পাইলাম, কারা এতেকাফ করবে, এবং এতেকাফের মধ্যে নিষিদ্ধ কাজগুলো আমরা পাইলাম। এবার আসেন লাইলাতুল কদরের যে কথাটি বললাম, লাইলাতুল কদরের জন্যই মূলত মানুষ এতেকাফ করে। লাইলাতুল কদর পাওয়ার জন্যই মানুষ কি করে? এতেকাফ করে। শতভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওই মানুষটা লাইলাতুল কদর পাবে যে মানুষটা এতেকাফ করবে। কারণ আপনারা হয়তো বা বেজর রাত্রি তালাশ করেন, 21, 23, 25, 27, আর এতেকাফকারী ব্যক্তি কোনো রাত্রি তালাশ করে না। ও প্রতিদিন, মানে মসজিদে ঢোকার সাথে সাথেই ওর পুরো সময়টা এখন আমলের মধ্যে, মানে 100 সে কিন্তু সবে কদর পাচ্ছে। ঠিক কেনা ভাইরা? আবার এখন সবে কদর যখন পেয়ে যাচ্ছেন, কেন কি করবেন এই রাত্রিবেলায়? প্রিয় ভাইরা আমার, সবে কদর যখন আপনি পাবেন, সবে কদরের রাত্রি, বিজয় রাত্রিগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে, সবে কদরের রাতে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি 1000 মাসের চাইতে উত্তম। বলুন আল্লাহু আকবার। তার মানে কদরের রাতটা মূল্যবান কেন? এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। তো এই সবে কদরের রাত কোরআন নাজিলের মাস, 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে যে কোনো দোয়া যদি আপনি করেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চিনার কিছু আলামত হাদিসের মধ্যে এসেছে যে সবে কদরের রাত বুঝার উপায় কি। অনেকে বলে যে হুজুর বুঝার কোনো আলামত আছে কিনা? আলামত আছে। 1 নম্বর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রাত্রে আলামত বা লক্ষণ হলো রাত শেষে সকালে সূর্য উদিত হবে, সেই সূর্যটা একেবারে উজ্জ্বল হবে। আল্লাহু আকবার বলেন। যে রাত্রে সবে কদর হবে এ রাত্রের পরে সূর্য অনেক সময়, আজকে কিন্তু আকাশ মেঘলা, খেয়াল করেন আজকে আকাশ কি মেঘলা, সূর্য কিন্তু উজ্জ্বলভাবে আজকে উঠে নাই। সকালবেলায় যারা ঘুম থেকে উঠেছেন দেখেছেন। সবে কদর যে রাত্রে হয়ে যাবে এরপরে যে সূর্যটা উদিত হবে এই সূর্যটা থাকবে কি আলোক উজ্জ্বল, কি থাকবে? আলোক উজ্জ্বল থাকবে। কিন্তু সে সময়ে উদয়ের সময় তার কোনো তীব্র আলোক রশ্মি থাকবে না, অর্থাৎ দিনের তুলনায় কিছুটা নিষ্প্রভ হবে।
অর্থাৎ সূর্য যখন ঝলমলিয়ে উঠবে, অনেক সময় দেখবেন সকালবেলাতেই পিট চিটপিট করে একেবারে গরমে, এরকম তেজস্ক্রিয়তা থাকবে না, সূর্যের আলোটা এতটা প্রখর হবে না। সুবহানাল্লাহ। এক নম্বর আলামত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। এবার আসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দ্বিতীয় আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময়, না গরম না ঠান্ডা। সেদিন সূর্য উঠবে লাল বর্ণে, তবে সূর্যটা দুর্বল থাকবে। রাতে বেশি গরমও থাকবে না, রাতে বেশি ঠান্ডাও। বসন্তকাল যেরকম না গরম না ঠান্ডা, নাতি শীতোষ্ণ, এরকম একটা শান্তিময় পরিবেশ সেদিন থাকবে। কবে? লাইলাতুল কদর। তো যেদিন থাকবে সেদিন কাঁথা কম্বল ভালো করে মুড়ায় একেবারে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবেন নাকি? যখন দেখবেন যে এরকম কোনো ঘটনা ঘটে গেছে, আর দেরি নাই, একেবারে জায়নামাজে দাঁড়ায় যাবেন, কোরআন পড়বেন, জিকির আজকার করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ইনশাল্লাহ বলেন। এই ধরনের ওয়েদার, না গরম না ঠান্ডা, এই ধরনের ওয়েদার আবার প্রেম জমে ভালো। কথা বুঝছেন? খিচুড়ি, কালো ভুনা, বউদের সাথে আলাপ আলোচনা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গল্প, এগুলো জমে ভালো এই ধরনের ওয়েদারে। এগুলো সেদিন মাথায় আনা যাবে না। প্রেম এটা পরে জমাইতে হবে, সেই দিন আল্লাহর ইবাদত, ইনশাল্লাহ বলেন। সেদিন কি? 3 নম্বর আলামত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি ফি আশরি আওয়াখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো তোমরা কি করো? কদর তালাশ করো। লাইলাতুল কদর শেষ 10 রজনীতে রয়েছে। যে এই রাত্রে নিজের হিসাব নিতে দাঁড়াবে, মানে নিজের হিসাব নিতে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের পাপ রাশি ক্ষমা করে দেবেন। আর এই রাত্রে আছে বেজর রাত্রিগুলোতে, নবম, সপ্তম, পঞ্চম, তৃতীয় এবং শেষ রাত। নিজে হিসাব নিকাশ করছেন, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ না করলে আমার কে মাফ করবে? এইভাবে আল্লাহর কাছে আকুতি করবেন। 3 শ্রেণীর মানুষ অসফল বলছিলাম না আগে, অনেকদিন আগে, একটু উপমা দিয়ে নেই। রাজ্ঞে আলেম, কাশ্যা চোর আর ছেনছেনে ফকির। বোঝেন নাই কথা? কিছু আলেম আছে মাসারা জিগাইলে ইচ্ছাত করে ওঠে, জবাব দেওয়ার আগে রেগে যায়, এই আলেমরা সফল কাম হইতে পারে না। কিছু ফকির আছে ছ্যান ছ্যান করে, খালি সামনে যায় মনে করেন আপনার কাছে হাত পেতেছে, আপনি 2টা টাকা দিচ্ছেন বা 5টা টাকা দিচ্ছেন, ধর মিয়া 5 টাকা নিয়ে এসে ধর, ছ্যাত করে উঠছে। অন্য অন্য মানুষ যারা মুসল্লি টাকা দেওয়ার নিয়ত করছিল, আর ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দেবে, ঠিক কেনা বলেন? যে আইসো ভিক্ষা করতে, আয় আবার ধমক দাও। এই সেনসেনা কিছু ফকির থাকে, এগুলো মানুষের কাছে ভিক্ষা পায় না, মানে অসফল ফকির, ঠিক কেনা? আর কিছু চোর আছে, কাইসা চোর, চুরি করতে যে মনে করেন খালি খক খক করে কাশতেছে, চুরি করতে পারবেনি, চুরি করার আগে খালি খ্যাস করে কাইসা মারতেছে। কথা বুঝছেন? এটা কৌতুকের ছলে আমাদের এক উস্তাজ বলতেন, কিন্তু কথাগুলো বাস্তব। তো এই রমজান মাসে সবে কদর যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখন আপনি রাত্রিবেলায় আল্লাহর কাছে এই সেনসেনে ফকিরের মতো খালি যদি বলেন, আল্লাহ দিয়ে দাও না, আর কতদিন, আল্লাহ আর কতদিন আমার পরীক্ষা করবা, এই সেন করলে ওই সেনসেনে ফকিরের মতো অবস্থা হবে। কথা বুঝেন নাই? ওই ফকিরে যেমন মানুষ ভিক্ষা দেয় না, ওইভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ চাওয়া কবুল করবে। তাহলে চাইবেন কিভাবে? বিনয়ের সাথে, একনিষ্ঠভাবে, ইনশাআল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়ায় প্রশান্তি, সাকিনা থাকবে, না ঠান্ডা না গরম, সকাল পর্যন্ত কোনো উল্কা পিণ্ডিও দেখা যাবে না। সে রাতের চাঁদের মতোই সূর্য উঠবে আলোক রশ্মি ছাড়া, শয়তান সে সময় বের হয় না। মাঝে মাঝে আকাশের দিকে তাকাবেন, খেয়াল করেন, দেখবেন যে আগুনের টুকরা মনে হইতেছে আকাশ থেকে ধাপ করে পড়তেছে, দেখা যায় না? তারকারাজি, সে রাত্রে এরকম কোনো আগুনের টুকরা, উল্কা এগুলো পড়তে দেখবেন না, আমার নবীজি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে, লাইলাতুল কদর উজ্জ্বল একটি রাত, না গরম না ঠান্ডা, সে রাতের কোনো উল্কা পিণ্ড দেখা যাবে না, এটা নবীজি বলেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর সপ্তম অথবা নবম অথবা বিংশ, যে রাত্রে নুড়ি পাথরের চেয়ে বেশি সংখ্যক ফেরেশতাগণ জমিনের মধ্যে নেমে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন ফেরেশতারা এই যে আসমান থেকে নিচে এসে গোটা জমিনটাই ভরপুর হয়ে যায়। তাহলে শবে কদরের রাত্রে আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। এখন প্রশাকাত নামাজ পড়বো, আর কোন সূরা দিয়ে নামাজ পড়বো, কি আমল আমরা শবে কদরে করব? এই প্রশ্নটা বাংলাদেশে একটা কমন প্রশ্ন। হুজুর শবে কদরে কত রাকাত নামাজ পড়বো? দেখেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমান এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করলো। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলো, কিয়ামুল লাইল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিল। তাহলে হাদিসে আল্লাহর নবী বলছেন কি, যে ব্যক্তি কিয়াম করলো মানে দাঁড়ায় নামাজ আদায় করলো। এখানে একবারও কিন্তু আল্লাহর নবী বলে নাই যে 8 রাকাত পড়তে হবে না, 12 রাকাত পড়তে হবে না, 14 রাকাত পড়তে হবে না, 50 রাকাত পড়তে হবে না, 20 রাকাত পড়তে হবে। তাহলে বলবেন হুজুর কত রাকাত পড়বো? যত রাকাত আপনি কুলাইতে পারেন। যদি 20 রাকাত হয় 20 রাকাত, 40 হলে 40 রাকাত, 10 হলে 10 রাকাত, 4 হলে 4 রাকাত। কোয়ালিটি মেনটেন করতে হবে, শুধু কোয়ান্টিটি বাড়ালে হবে না। পড়লেন 50 রাকাত কিন্তু পড়ছেন খালি মুরগির মতো, ঠুকা মারছেন 5G গতিতে, এ নামাজ কবুল হবে? হবে না। ধীর স্থির ভাবে, হুজুর লাইলাতুল কদরে আমরা সূরা কদর 3 বার করে কি পড়বো কিনা, এরকম কোনো হাদিস নাই। এই হাদিসটা হচ্ছে হাদিসে গ্রাম বাংলা। হাদিসে কি গ্রাম বাংলার কিছু ওই যে 12 চান্দের ফজিলতের কিছু বই টই আমার মা বোনেরা পড়তো আগে, বুঝছেন? এটা দোষ নাই, এগুলোই তখন ছিল। এখন না হলে অনলাইনে কিতাবাদি চড়াইয়া পড়ছে। মা বোনেরা কি করতো, ওই যে যেরকম এক চাচি এসে বলতো, জারো মরিয়ম ভাবি, আমি না শুনছি ওখানে 3 বার করে ইখলাস পড়তে হবে, 3 বার করে কদর পড়তে হবে। মরিয়ম ভাবি শোনার পরে এবার আম্বিয়া ভাবি চিন্তা করতেছে, মরিয়ম ভাবি বলছে তার মানে এটাই সঠিক, এটাই হাদিস হয়ে গেছে। এরকম আগে মনে করতো কিনা বলেন? কিন্তু এখন তো জানাটা সহজ, এরকম কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নাই। একবার পড়লে পড়তে পারেন, কিন্তু প্রতি রাকাতে সূরা কদর পড়তে হবে এরকম কোনো দলিল তাহলে হুজুর কোন সূরা পড়বো? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেখানে আপনার সহজ, যেই সূরা আপনার ভালো লাগে সেই সহজ সূরা আপনি পড়বেন ইনশাআল্লাহ। বলেন আর কি করবেন? শবে কদরের রাতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রে আল্লাহর কাছে কিভাবে ফরিয়াদ করব, ক্ষমা চাইব? আল্লাহর নবী শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এইভাবে দোয়া করো, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহর কাছে যখন এইভাবে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। বলেন আমার সাথে সাথে একবার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি অথবা আন্না। বলবেন আন্নি আর আন্না আবার কি? আন্নি মানে হচ্ছে আমারে ক্ষমা করো, আর আন্না মানে হচ্ছে আমাদের সবাইকে ক্ষমা করো। তো সবার জন্য দোয়া করে দেন, আন্না বলবেন ইনশাআল্লাহ। বলেন এই শবে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? নামাজ পড়বেন, দোয়া করবেন, ক্ষমা চাইবেন, আবার কোরআনটা পড়বেন। পারলে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আর যদি বুঝতে না পারেন, বাংলাও না পারেন, অন্তত তেলাওয়াত করেন। তেলাওয়াত যদি করতে নাও পারেন, অন্তত শুনেন। যদি শুনতেও না পারেন, তাহলে অন্তত বাজায় রাখেন, শোনা কোরআনটারে হাতে রাখেন। শুনতেও যদি না পারেন, কোরআনটারে বুকে নিয়ে একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আহা এই কোরআনটা আমি পড়তে পারি না, আল্লাহ তুমি আমার পড়ার তৌফিক দিও, আল্লাহ তুমি আমার যোগ্যতা দিও। এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তাও পারতেছেন না, অন্তত কোরআনটারে খুলে পাতাগুলো উল্টান আর আক্ষেপ করেন, তাও আল্লাহ তাআলা জিকিরের সওয়াব দিবে ইনশাআল্লাহ। বলেন 3টা জিকির বেশি করবেন। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলবেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বেশি বেশি করবেন। সব আমল এগুলো করার পরে রাত্রিকালে কবরস্থানে যাইতে হবে, এটা জরুরি না শবে কদরে। অনেকে এটা আপনারা করেন, এটা জরুরি কিছু না, ম্যান্ডেটরি কোনো কিছু না, এটা জরুরি না। মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন, বাপ মার জন্য দোয়া করবেন। আর সকালবেলা এই যে আপনার 3টা পর্যন্ত জায়গাটাইগা যখন শরীরে তন্দ্রালু ভাব চলে আসছে, সাহারি খায়া তখন আস্তে করে ঘুমায় যাবেন, ফজর না পড়ে। করা যাবে এরকম? দরকার হয় রাত্রিবেলা 1-2 ঘন্টা ঘুমান, তারপরও ফজর মিস করা যাবে না। ফজর মিস করলেন তো কত কি হারায় ফেললেন। আহা, এ কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই আলোচনাটাই শুনেন, আজকে সবাই যা বউকে বলবেন, কারণ এই আমার মা বোনেরা এই জিনিসটা বুঝে না অনেকে।
এই সবে কদরে মনে করেন কত রঙের ঢঙের যে নামাজ আছে বাড়িতে গেলে বোঝা যায়। গ্রাম অঞ্চলে কিছু চাষি আছে জামাতে নামাজ পড়ে, মানে এক মহিলা পড়ে কি যেন বিড় 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 করে পড়ে, আর পেছনে সবাই এই আর একটা করে। মেয়েদের ইমামতিতে কোনো জামাত এরকম মানে জায়েজ নাই। কিন্তু হ্যাঁ, একজন পড়তে পারে না, একজন পড়তেছে তার অনুসরণ করতেছে, জামাত না, পারে না দেখে 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 পড়তেছে, এটা জায়েজ আছে। সলাতুত তাসবিহ এটা নিয়ে মাথা নষ্ট। সেই রাত্রি কেন পড়তে হবে? সলাতুত তাসবিহ আপনি যদি পড়েন পড়তে পারেন, কিন্তু ওই রাত্রি সলাতুত তাসবিহ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই। তাহলে এতেকাফ গেল, সবে কদর গেল। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই শেষ সময়ে, বিশেষ করে যেহেতু আর 10-12 দিন আছে, সাদাকাতুল ফিতরের আমল। সাদকাতুল ফিতর আপনারা যারা এখনো দেওয়ার নিয়ত করেননি, দৃঢ় সংকল্পবদ্ধ হন যে সাদাকাতুল ফিতর প্রপার ওয়েতে আমি আদায় করে দেবো, ইনশাল্লাহ বলেন। এই শস্যর হিসাবে খেজুর দিয়ে দিতে পারেন, কিশমিশ দিয়ে দিতে পারেন, পনির দিয়ে দিতে পারেন, গম, আটা, চাল দিতে পারেন। এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে শস্য দিয়ে কেউ যদি দিতে চায় দিতে পারে, জায়েজ আছে। নবীজি শস্য দিয়ে আদায় করেছেন। কিন্তু শস্য দিয়ে দিলে যেটা হয়, মানুষের অনেক সময় প্রয়োজনটা, তার প্রয়োজন মনে করেন কাপড়, আপনি দিলেন চাল, এই চাল বেচে কি কাপড় কিনতে সম্ভব? কঠিন হয়ে যাবে না বিষয়টা? তার দরকার মেডিসিন, আপনি দিলেন মনে করেন তার খেজুর, বাবুরে খেজুর দিয়ে আমি কি করবো, আমার দরকার এখন প্যারাসিটামল ট্যাবলেট। বুঝছেন বিষয়টা? তো এই জন্য ইসলামিক স্কলাররা বলতেছেন টাকা যদি দেন তাহলে তার প্রয়োজন অনুসারে সেই টাকাটা কি করতে পারে, মানে তার হাজতটা মেটাইতে পারে। ইসলামিক ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন 115 টাকা নির্ধারণ করা হয়েছে, আর সর্বোচ্চ পনিরের দর হিসেবে 2970 টাকা নির্ধারণ করা হয়েছে। এখন আপনারা যারা বেতন পান 15,000 20,000 টাকা, বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, আপনারা 115 টাকা করে পার হেড দেবেন। আর যারা মনে করেন মাসে 5 লাখ কামান, এরা আবার এই 115 টাকা হিসাব করেন না, আপনারা পনিরের হিসাব করবেন। কিসের? তার মানে পার হেড দিবেন হচ্ছে 2970 টাকা করে। কাকে দিবেন? গরিবদেরকে। আপনি বলবেন হুজুর আমার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব কিনা? সাদাকাতুল ফিতর ওয়াজিব। কেন দিয়েছেন আল্লাহ তাআলা এই আমলটা? দিয়েছেন এই কারণে, রমজান মাসে আমরা অনেক সময় মুখ খারাপ করে ফেলি, অনেক সময় উল্টাপাল্টা এলোমেলো কাজকাম করে ফেলি। এই কাজকামগুলো যে গুনাহগুলো করেছি, এই গুনাহগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য, মুক্ত করার জন্য, মুক্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই সাদাকাতুল ফিতর দিয়েছেন। ফারাদা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা যাকাতাল ফিতরি সাআন মিন তামারিন আও সাআন মিন শাইরিন আলা কুল্লি হুররিন আও আবদিন যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন। নারী এবং পুরুষ স্বাধীন যারা, প্রত্যেকের উপরে সাদাকাতুল ফিতর আবশ্যক। এটা যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে বিশেষ করে ওয়াজিব। হ্যাঁ, আপনি নিজেই ফকির, হুজুর আমি কোত্থেকে সাদাকাতুল ফিতর দেব, আমি তো সাদাকাতুল ফিতর টুকাই, আমি তো মানুষের কাছে চাই, আমি কিভাবে দেব? আপনার দেওয়া লাগবে না। কিন্তু যাদের উপরে যাকাতের নেশাব আছে তাদের উপরে সাদাকাতুল ফিতর আদায় করাটা আবশ্যক। অনেকে বলে যে হুজুর দিব কাকে? দেখেন, যে কোনো দান, যাকাত অথবা সাদাকা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই খেয়াল করবেন নিজের কোনো নিকট আত্মীয় আছে কিনা। কি আছে কিনা? নিকট আত্মীয় কেউ এটা খাওয়ার উপযুক্ত কিনা, এদেরকে আগে দিবেন। লাভ দুইটা। কয়টা? 1 নম্বর হচ্ছে আর্থিক উন্নয়নও তার হইল, 2 নম্বর হচ্ছে আত্মীয়তার বন্ধনটাও কি হইল? রক্ষা হইল। সমস্যা হচ্ছে আমাদের সমাজে, আমার অনেক মা বোনেরা আছে, ভাইয়েরা আছে, যে হুজুর আমার স্ত্রীর ওপর সাদাকাতুল ফিতর আবশ্যক, যাকাত স্ত্রীর ওপর আবশ্যক, বউরা কিন্তু সাদাকাতুল ফিতর দিতে চায় না, স্বামীর ঘাড়ের উপরে ফেলায় দেয় যে তুমি দাও গা। যদি বউয়ের উপরে, বউয়ের নিজস্ব টাকা থাকে, বউয়ের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব, যদি বউয়ের যাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকে। আর স্বামী যদি বউয়ের টাকা ইহসান করে নিজে আদায় করে দেয়, আপনার ছেলে আছে ইনকাম করে না, কিন্তু ছেলের উপরে সাদাকাতুল ফিতর, যেহেতু আপনি অভিভাবক, তার পক্ষ থেকে আপনি আদায় করে দেবেন। বউয়ের অভিভাবক যেহেতু আপনি, বউয়ের পক্ষ থেকে আদায় করে দিতে পারেন, কিন্তু বউয়ের উপরে যদি নেশাব থাকে বউয়েরটা বউ আদায় করবে, ছেলের উপরে যদি নেশাব থাকে ছেলেরটা ছেলে আদায় করবে। আর ঈদের নামাজের আগেই সাদাকাতুল ফিতরটা আদায় করে দেবেন। ধনী গরিব যাতে করে সবাই একসাথে ঈদগাহে যে আনন্দ করতে পারে। কিসের আনন্দ? আনন্দটা হচ্ছে ক্ষমার আনন্দ। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা রাব্বিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া ফারহাতুন ইনদা ফিতরি। 2টা খুশির সময় রোজাদারের জন্য আল্লাহ দিয়েছেন। একটা হচ্ছে ইফতারের সময়, ঈদুল ফিতরের সময়, আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ বলেন। যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর এটা আদায় করা কিন্তু প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক, যাদের সামর্থ্য আছে। সুতরাং সাদাকাতুল ফিতর শস্য দিয়েও দিতে পারেন, টাকা দিয়েও দিতে পারেন।
আপনারা গরিব মিসকিন যারা আছেন, যারা আছে আপনাদের আশপাশে, এদেরকে সদকাতুল ফিতরের টাকাটা দিয়ে দিবেন বা শস্য দিয়ে দিবেন। ওই শাড়ি লুঙ্গি আবার সদকাতুল ফিতরের টাকা দিয়ে কিনেন না, এটা হক আদায় করে আদায় হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপর পরে আসেন দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হচ্ছে রমজান মাসে মোহতারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর আযাব মাফ করে দেন, এই কথাটা সত্য কিনা? যে রমজান মাসে কবরের সমস্ত আযাবগুলো বন্ধ হয়ে যায়, এই কথাটা আসলে কোনো ভিত্তি আছে না? শরিয়ার আলোকে যদি বলতেন। আচ্ছা, এই আলোচনার আগে একটা কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং এই রোজা অবস্থায় তার জীবনের শেষ আমল অর্থাৎ রোজা অবস্থায় তার ইন্তেকাল হয়, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে। 2 নম্বর হাদিস, সুদীর্ঘ হাদিস। ইদা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদানা সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া নাদা মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। মূলত এই যে কবর আযাব বন্ধ হয়ে যায়, এই হাদিস থেকে লক্ষ্য করে অনেকে ভুল ব্যাখ্যা দেয়। এই হাদিসে কি বলছে দেখেন, রমজানের তখন দুষ্ট জিন এবং শয়তানদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে ফেলে, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং দরজাও খোলা হয় না, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সারা মাস একটি দরজাও বন্ধ করা হয় না। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, ওপেন। একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী আরো অগ্রসর হও, হে অকল্যাণের যাত্রী ক্ষান্ত হও। আর আল্লাহ তাআলা এই মাসের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। এই হাদিসটাকে লক্ষ্য করে অনেকে বলে যে কবর আযাব বন্ধ হয়ে যায়। এটা আক্ষরিক অর্থে বলে, কিন্তু এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি মানে ডিরেক্ট কোনো হাদিস নাই যে সমস্ত কবর আযাব বন্ধ হয়ে যায়। তাহলে কি আমরা দোয়া করব, আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা রহম করে এখন যদি সারা পৃথিবীর কবর আযাব বন্ধ রাখে, আল্লাহ রাখতে পারেন। কিন্তু এটা দিয়ে স্যাটিসফ্যাকশনে ভোগা, অনেক মানুষ দেখা যায় রমজানের রোজাও রাখে না, নামাজও পড়ে না, মরে গেছে। কিছু মানুষ বলে মাশাআল্লাহ রমজান মাসে মরে গেল, কি কপাল, জান্নাতে যাবে। আহা, রমজানে। হিন্দুরাও তো রমজানে মরে, কথা বলে না? গায়ক নায়িকারাও তো রমজানে মরে। সারা জীবন ইসলামটা গালি দিয়েছে, আমি নাম বলতাম না, এই কয়েকদিন আগে মরছে একজন প্রসিদ্ধ মানুষ, সারা জীবন ইসলামের বিপক্ষে ছিল, সারা জীবন। সুবহানাল্লাহরে সহ্য করতে পারে নাই, আলহামদুলিল্লাহরে সহ্য করতে পারে নাই, জুব্বা টুপুরে সহ্য করতে পারে নাই, গোটা জিন্দেগি 60 বছরের ঊর্ধ্বে বেঁচেছিল, ইসলামের বিপক্ষে কথা বলছে, মরছে রমজানে। কবরে ঢোকার পরে ফেরেশতারা বলবে, আরে রমজানে মরছস, আজকে তোরে ফরফরায়া জান্নাতে দিব। জান্নাত তো দূরের কথা, ঝাঁটা দিয়ে পিটাবে, ঝাঁটা। ঠিক কেরা বলে? সারা জীবন আকাম কুকাম করে রমজানে মরে ফরফরায়া জান্নাত, এত সোজা, মামুর বাড়ির আবদার। যারা সৎ কাজ করেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে, ঈমান এনেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস মানে আবশ্যক করে দিয়েছে। সুতরাং এই যে জান্নাতের দরজা খোলা হয়েছে কেন? যাতে করে মানুষজন আল্লাহমুখী হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবেন। আর যে আল্লাহ রমজান মাসে কবর আযাব বন্ধ রাখতে পারে, সে আল্লাহ কি সারা বছর রাখতে পারে না? পারে কি পারে না? আচ্ছা, কবর আযাব বন্ধ রাখলে আল্লাহর মনে হয় বড় লাভ আছে নাকি? আর কবর আযাব যদি চলমান রাখে, আল্লাহ তাআলার বড় ক্ষতি হয়ে যাবে। লাভ ক্ষতি আল্লাহর কিছুই নাই, নাউযুবিল্লাহ। আশাবাদী হতে হবে যে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে। তাহলে আপনি কি করবেন? আপনার মরা বাপ মা, আপনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তাদের জন্য রমজানের রাত্রে দোয়া করবেন। কি করবেন? দুয়ার খবর নাই, স্যাটিসফ্যাকশনে ভোগে যে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আমরা আশাবাদী সবাইকে আল্লাহ মাফ করবে, কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিরেক্ট কিছু বলে নাই, ব্যাখ্যা করে অনেকে বলে যে এটা হয়তো বা কবর আযাব মাফ হয়ে যায়। তো অত ব্যাখ্যার দরকার নাই। তো আমরা কি করতে থাকবো? দোয়া করতে থাকবো, ইনশাআল্লাহ বলেন। আহা, রমজান চলতেছে, এই যে মার্কেটে কেনাকাটা বাড়ছে,
অশ্লীলতাও বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে রং নিয়ে খেলাধুলা করছে বিশ্ববিদ্যালয়ে কিছু পোলাপান। তো একজনটা জিজ্ঞেস করতেছে, সাংবাদিক তুমি যে ড্যান্স করতেছো তোমার রোজা কি হালকা হয়ে যাচ্ছে না? সে বলতেছে আমি যে এরকম ড্যান্স করেছি এতে মনে হয় না রোজা হালকা হবে, অথচ বিবস্ত্র অর্ধ উলঙ্গ নারীদের সাথে নাচানাচি করতেছে। যুবক তোমাকে বলি, আপনাদেরকেও বলি, যারা এইরকম কাজ রমজানেও ছাড়তে পারে নাই, লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু, শুধু অভুক্ত থাকা হয়েছে। আল্লাহর নামে হলফ করে বলতে পারি এদের রোজা কবুল হয় নাই নবীজির হাদিস অনুযায়ী। ঠিক কিনা ভাইরা? তামাশা শুরু করছে। আচ্ছা ভাই, তুই তোর জগৎ নিয়ে আসিস, থাক না, তুই ওখানে নাচ, না হলে আজে বাজে আকাম কুকাম যা আছে সব কর, তোর হিসাব তুই আল্লাহরে দিবি। রোজা নিয়ে যখন মিডিয়ায় জিজ্ঞেস করলো যে রোজা আপনার হালকা হয়েছে না, অমনি প্রায় বলতেছে যে না, এটাতে রোজা হালকা হওয়ার কি আছে, একটু ডান্স করেছি। মুসলমানের বাচ্চা, লজ্জা লাগে, এরা কেমন বাবার সন্তান? জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা হিসাবে আপনারাও দাঁড়াইতে হবে যদি শাসন না করেন এই সমস্ত সন্তানদেরকে। হ্যাঁ, একটা পাপ আপনি করেছেন, কথা ভুল বুঝেন না। আপনি মদ গিলছেন, আপনি আড়ালে গিলেন, এটা আপনার একান্ত ব্যাপার, আর হিসাব আল্লাহর কাছে আপনি দিবেন। আপনার কি আমি কি মায়েরে আপনার করতে পারবো, আটকাইতে পারবো? গাঁজা আপনি খাইছেন, এটা আপনার একান্ত ব্যাপার, আপনারা আমি মারতে পারবো না, এটা ইসলাম আপনাকে পারমিশন দেয় না, আমারও দেয় না। কিন্তু ধর্মীয় কোনো বিষয় যখন সোশ্যাল মাধ্যমে আপনি নিয়ে এসে ওপেনলি বলে মানুষকে আপনি একটা ভুল মেসেজ দিবেন, তখন এখানে কিন্তু একটা প্রশ্ন জাগে যে ছেলেটা বললো কি, জনগণকে সচেতন করা উচিত আছে না নাই? জোরে বলেন। কি বলছেন নবীজি? কেউ যদি আপনাকে গালি দেয় রমজান মাসে, চুপ থাকেন, বুঝছেন? চোখের রোজা আছে, খারাপ কিছু থেকে আপনি খারাপ কিছু দেখা, এটা কি? চোখের গুনাহ। চোখটার রোজা আছে, হাতটার রোজা আছে, অন্তরের রোজা আছে, পেটের রোজা আছে, মুখের রোজা আছে, জিহ্বার রোজা আছে, সব কিছুর। তাহলে আপনি রমজান মাস নারী পুরুষ একসাথে নাচানাচি করা, এটা মুফতি সাহেবের কাছে যাওয়ার দরকার নাই তো। ওই জামগড়া বাজারে বা আশুলিয়া বাজারে যায় একটা পাগলরে জিজ্ঞেস করেন যে ভাই রমজান মাসে নারী পুরুষ একসাথে ড্যান্স করা এটা জায়েজ কিনা? পাগলও দাঁত কেলায় হাসবে আর বলবে আমি রোজা রাখি নাই, আমি জানি এটা হারাম। এটা জানার জন্য বড় মুফতি সাহেবের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, রমজান মাসে মোবাইলে আজে মাঝে সেক্সুয়াল কোনো জিনিস দেখা বা অশ্লীল কোনো জিনিস, নৃত্য দেখা, এটা রমজানের রোজারত অবস্থায় সুস্থ মানুষ না, পাগলও বলবে না জায়েজ। রোজা এমন একটা ইবাদত, এটা তামাশার কোনো ইবাদত না। তুমি রং নিয়ে নাচানাচি করতে পারো, কিন্তু রোজা হালকা হয়েছে কিনা এটা তো তুমি বলার কে মিয়া? আমার নবী তো আগেই বলে দিয়েছে যে এই রোজা থাকা না রাখা সমান। সুতরাং এগুলো রমজানে যে ব্যক্তি রোজা রাখবে সে নাচা গাওয়া করবে না, রমজানে যে রোজা রাখবে অশ্লীল কোনো কাজ করবে না, রমজানের যে রোজা রাখবে সুদ গ্রহণ করবে না, রমজানে যে রোজা রাখবে ঘুষ খাবে না, রমজানে যে রোজা রাখবে আরেকজনকে অকথ্য ভাষায় গালবন্ধ করবে না, রমজানে যে রোজা রাখবে সে শালীন হবে, সে নীতি নৈতিকতা অবলম্বন করবে। হ্যাঁ, ওখানে অমুসলিম থাকতে পারে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, তাদের কথা ভিন্ন, আমি তাদের নিয়ে কোনো ইশকাল করতে চাই না। কিন্তু তুমি যদি দাবি করো মুসলমান, তাহলে এই সমস্ত কাজগুলো অন্তত রোজা রেখে তুমি করতে পারো না। রমজানেও যেমন হারাম, রমজানের পরেও তেমনই হারাম। লাকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। এরা হচ্ছে সেই উম্মত যারা দাবি করে আমি নবীকে। এরাই আবার যখন মনে করেন বাড়িতে আসে জুমার নামাজে এরকম চামারগুলো যখন আসে, ভাবসব এরকম আমি বড় আশেক রাসূল, অথচ এরা নবীর গলায় ছুরি চালাইছে। ঠিক কিনা ভাইরা? নবীজি বলছে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ আছে যারা এরকম অশ্লীলতাকে হালাল মনে করবে, যারা গান বাজনাকে হালাল মনে করবে, যারা মদ পানকে হালাল মনে করবে। এই যে রং খেলা, হোলি খেলা, তারপরে দীপাবলির যে অনুষ্ঠানগুলো, এই দেওয়ালির যে অনুষ্ঠানগুলো আছে ভারতে যেগুলো হয়, এগুলো কি কোনো মুসলমানের কালচার? এগুলো কোনো মুসলমানের কালচার না, এটা কোনো বাঙালির কালচার। প্রমাণ নেন, যদি বাঙালির কালচার হতো বাংলার প্রতিটা ঘরে ঘরে ঈদের মতো এই কালচার চালু থাকতো। কথা কয়টা? যদি এটা বাংলাদেশের বাঙালির কালচার হতো তাহলে আমাদের ঘরে থাকতো কি থাকতো না? থাকতো। তো নাই, তার মানে এটা এদের বানানো কালচার, অমুসলিমদের কালচার। এটা কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। এখন আপনি যদি গ্রহণ করেন তাহলে কি হবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি নাচা গাওয়া একদিনকে 30 দিন করেন, কোনো সমস্যা নাই, খালি মইরা লন, পিডানি কারে কয় তারপরে টের পাবেন। এই জালেমগুলো আবার এটাও বলে কি জানেন? ও আল্লাহর সাথে বোঝাপড়া আমি করব। জোরে বলেন না।
প্রতিদিন লাইভ করি না আমি বিকালবেলা, একটা চ্যানেলে লাইভ করি না প্রতিদিন সওয়াল জবাবের। চ্যানেলের পাশে এক লোক বলতেছে কয়েকদিন আগে, জানি লোকটা নাস্তিক। দেখেন, নাস্তিক হোক আস্তিক হোক অমুসলিম হোক, সবাইকে আমরা ভালোবাসি। 4-5 দিন আগের ঘটনা, আমরা বলতেছে মুসলমান কিন্তু, হুজুর এই ঘরে ছবি টবি ঝুলানো এটা নাকি ইসলামে নাজায়েজ? আমি বললাম হ্যাঁ নাজায়েজ। কয় এটা কই পাইছেন? কোরআনে কোথায় আছে? আমাকে হাদিসে তো আছে। কয় হাদিস এটা বলছে কে? আমি বলছি পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অমনি উনি কি বলতেছে, কয় মোহাম্মদের এই হাদিস কতদিন পরে সংকলন করা হয়েছে, আপনি ইতিহাস জানেন? নাউযুবিল্লাহ বলেন না। কয় মোহাম্মদের বউরাও তো অনেক হাদিস বলছে, মেয়েদের কথা বিশ্বাস করা যায়? এরকম কথাবার্তা, মানে এলোমেলো উদ্ভট কথাবার্তা। নাউযুবিল্লাহ বলেন না। অথচ নাম মুসলমান। আহা, মা মারা গেছে কিছুদিন আগে, মিলাদ হলো মসজিদে, আর ছেলের আকীদা এটা। বুঝেন নাই কথা। বাপ মা যারা আছেন আপনাদেরকে বলি, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে হবে, কোটিপতি বিলিয়নিয়র সন্তানকে বানাইতে হবে, এটা জরুরি না। কিন্তু সন্তানের কলিজায় ঈমান যদি ঢুকাইতে না পারেন, আপনিও জাহান্নামে যাবেন। কথা বুঝছেন? 5 ভাই থাকবে, 4টা হবে ভালো, একটা হবে নাস্তিক। হ্যাঁ, তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, নাম অনেকেরই আব্দুর রহমান, আব্দুস সামাদ আছে, কিন্তু অন্তরটা অনেকের কিন্তু আল্লাহওয়ালা নাই ভাই। অনেকেই আছে মুনাফিক, অনেকেই আছে মুরতাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, নাস্তিক মুরতাদ বেঈমান যারা আছে এদের সাথে আমি কি ইসলাম মোটামুটি তো বুঝি। আমার সামনে যখন নবীর ব্যাপারে এরকম কথা বলা হলো, আমি উত্তেজিত হই নাই, কলিজা ফেটে কান্না এসেছে। আহারে মুসলমান, কেন উত্তেজিত হই নাই? যদি উত্তেজিত হয়ে আমি রিয়াকশন করি, হয়তো আরেকটা গালি আমার নবীকে দিয়ে দিতে পারে, অথবা নবীর স্ত্রীর উপরে তোহমত দিয়ে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আমি হাসি মুখেই তাকে বোঝানোর চেষ্টা করেছি। বলতেছে আপনার সাথে আমি বহাস করব, বহাস। আমি বললাম তাও রাজি আছি, আপনি বসেন, কিন্তু খবরদার একটা হারাম জিনিসকে আপনি হালাল বলতে পারেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।